এখানে 1 কেজি শক্ত মুরগির মাংস রয়েছে। এখানে আছে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আছে দারচিনি, বড় এলাচ, জয়ত্রী, আস্ত জয়ত্রী আর হলো লবঙ্গ, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 1.25 কাপ তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন চুলাটা অন করে সব কিছু মিশিয়ে তারপরে মাংসটা সেদ্ধ করে নেব। ভালোভাবে যখন জালটা চলে আসবে তখন অল্প আঁচে বাকি রান্নাটা করতে হবে। এখন কিছু আন্ডা বাচ্চা আছে, এই যে আন্ডা আর এটার সাথে বাচ্চা, এটা কিন্তু খেতে অনেক মজা। কলিজাটাও দিয়ে দে। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে 1 কাপ পানি আছে, সেখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়েছি, এখন সেটা দিয়ে দিব। এখন আর এটাকে ঢাকতে হবে না, এখন বাকি রান্নাটুকু ঢাকনা ছাড়াই এভাবে করব। এখন তেল উঠে আসলে আরও 2-3টা জিনিস দেওয়ার বাকি আছে। পানিটা যখন এরকম ফুটে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে, আর টানাবো না ঝোলটা। এখন বাকি যে জিনিসগুলো বাকি আছে ওগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, ঘি, 1 ঢাকনা গোলাপ জল, ব্যাস। কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিব। তারপর এটাকে একদম অল্প আঁচে রেখে দিব তেলগুলো সব উপরে উঠে আসা পর্যন্ত। বেশ তেল উঠে এসেছে, রান্নাটা কিন্তু শেষ। আর আজকে কিন্তু এই রান্নাতে আমি বেশ কয়েকটা মশলা দেইনি, কিন্তু তারপরেও যেই ফ্লেভারটা আসছে মনে হচ্ছে যে ভালোই হবে। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।